শাহজাদপুর কোর্টে প্রেমিকের নামে প্রতারণার মামলা দায়ের। গোপনে বিয়ে করে নতুন বউকে ঘরে তুললেন প্রেমিক জাহাঙ্গীর আলম। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধুনাল গ্রামের প্রবাসী বাবু মিয়ার কন্যা ফাতেমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই ইউনিয়নের মোয়াকোলা গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার পুত্র জাহাঙ্গীর আলমের সাথে। মামলা সূত্রে জানা যায়, প্রেমিকা শাহজাদপুর সপ্তবর্ণ স্কুলে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করেন। প্রেমিক ও প্রেমিকা নানার বাড়ি পাশাপাশি হওয়ায় তারা দুজন সম্পর্কে মামাতো ভাই ও ফুফাতো বোন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এক পর্যায়ে প্রেমিক জাহাঙ্গীর আলম তার আত্মীয়র বাড়িতে নিয়ে যায় প্রেমিকা ফাতেমাকে। সেখানে একটি নীল কাগজে স্বাক্ষর নেন ফাতেমার। এক পর্যায়ে ফাতেমাকে স্ত্রী হিসেবে দাবি করে তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে জাহাঙ্গীর আলম। আস্তে আস্তে এই ঘটনার বিষয় এলাকায় জানাজানি হলে স্থানীয়রা প্রধানরা সালিশি বৈঠক করেন। এতে কোনো সমাধানে আসতে না পেরে প্রেমিকা ফাতেমা বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে শাহজাদপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন 1 নম্বর আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মৃত আব্দুর রহিম মোল্লা। 2 নম্বর আসামি মোহাম্মদ ফারুক, পিতা মোহাম্মদ আলতাব। 3 নম্বর আসামি মোহাম্মদ আসিফ, পিতা আব্দুল আলিম। 4 নম্বর আসামি মোহাম্মদ আলেক আলী, পিতা মোহাম্মদ মির্জান আলী। 5 নম্বর আসামি মনসুর আলী, পিতা মোহাম্মদ মোল্লা। সর্বসাং মোয়াকোলা। এদিকে গোপনে গত 15 তারিখ রবিবার রাত্রে একই উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের বাবুর কন্যা ডিভোর্সি বিথিকে বিবাহ করেন প্রেমিক জাহাঙ্গীর আলম। এই বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পরিবারের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে। আমি আমার নানির বাড়ি থাকি, আমি সপ্তবর্ণ স্কুলে পড়ি। সম্পর্ক চলাকালীন ও আমাকে এক জায়গায় নিয়ে যায়, আমার হাতে একটা ফলস নীল কাগজ দিয়া ও আমাকে কয় যে ও আমাকে বিয়ে করছে। তারপরে ও আমার সাথে দীর্ঘদিন লুকায়া শারীরিক সম্পর্ক করার পর আমাদের গ্রামের সবাই জানাজানির পর এটা নিয়ে অনেক বিচার সালিশ হয়েছে। আমার বাড়ির সবাইকে নিয়ে ওর বাড়িতে গেছি আমি, ও অস্বীকার করছে, না করছে। তারপরে এটা লিয়া কেউ মানাইতে পারে না। তারপরে আমি কোর্টে মামলা করছি। এখন আসামি এখনো গ্রেপ্তার হয় নাই। আমি প্রশাসনের কাছে চাই আসামি দ্রুত গ্রেপ্তার হোক, আমি যেন আইনের কাছে ন্যায় বিচার পাই।